তোমরা কেমন আছো? আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখো, এটা বাটা মাছ। বাটা মাছটা ভাজা করে রেখেছিলাম, আলুটাও ভাজা করে রেখেছি। আমি এই বাটা মাছ আর আলুটা দিয়ে পাতলা ঝোল করব। এই দেখো, এই যে লঙ্কা আর হলো টমেটো কেটে রেখে দিয়েছি, জিরে ফোড়ন দিয়ে পাতলা ঝোল করব। দেখো তোমরা, এটা শরীরের পক্ষে খুব ভালো, এই গরমের জন্য খুবই ভালো। মশলা ছাড়া এরকম রেসিপি খুবই অনেকেই জানো না, তোমরা খেয়ে দেখবে, ভালোই লাগবে। খেতেও টেস্টি আর শরীরের পক্ষেও উপকার। দেখো, আমি লঙ্কাটা নিয়েছি, লঙ্কাটা এদিকে তেলে ভাজা করেছি, যেহেতু তেলটা রয়েছে তো এর মধ্যে এই লঙ্কাটা ভাজা করে ফেলবো। আর একটু তেল দেবো, ভাজা করে তেলটা কমে গেছে, তেলটা দেওয়া হয়নি। লঙ্কাটা অবশ্য আলুর সাথেই ভাজা করি, কিন্তু করিনি, তো ভাজা করে নিই লঙ্কাটা। এটা সম্পূর্ণ মশলা ছাড়া, কোনো জিরে, কোনো আদা, কোনো যারা যা মশলা দাও, কোনো কিছু মশলাই দেবো না এর মধ্যে, শুধুমাত্র ফোড়নে রান্না করব। দেখো, দেখতে থাকো। এই দেখো, লঙ্কাটা ভাজা হয়ে গেছে। একটা শুকনো লঙ্কা ছিল, দিয়ে দিয়েছি। এবার এই লঙ্কাটা আমি তুলে নেব। এবার আমি এর মধ্যে জিরেটা ফোড়ন দিয়ে দেবো। প্রায় ভাজা হয়ে গেছে, যাক আমি তুলে নিই এটা। এই দেখো, তুলে নিয়েছি। এবার আমি এই টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। দিয়ে দিয়েছি। এবার আমি, এটা ভাজা হয়ে গেছে, জল দিয়ে দেবো। হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো। এটা যেহেতু কোনো মশলা নেই, যার জন্য এটা বেশি টাইম লাগে না, অল্প টাইমে মাছের ঝোল। এটা টেস্টও খেয়ে খুব ভালো লাগে খেতে, আর লেবু দিয়ে খেতে গেলে খুবই ভালো লাগে। যারা তোমরা লাইট খাবার খাও তাদের জন্য এটা খুবই ভালো। আর মশলা এখন অনেকেই খেতে চায় না, যতটা মশলা কম খেয়ে পারা যায়, তো এইভাবে তোমরা খেতে পারো, টেস্টও লাগবে আর খেতেও ভালো লাগবে। এবার আমি এর মধ্যে, এই দেখো, এই যে একটু দেখো ঝোলটা একটু ফুটে ফুটে ধরছে, আমি এর মধ্যে এই মাছ, আলু, লঙ্কা দিয়ে দেবো। দিয়ে নাড়াচাড়া দেবো। আর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এটা দেখবে অবশ্য করেই, যাতে লবণটা কম না হয়, একদম পারফেক্ট লবণ থাকার দরকার, তাহলে এটা খেতে খুবই ভালো লাগবে। আর এই ঝোলটা অবশ্য করেই ফুটাবে, খুব ভালো করে ফুটাবে। ঝোলটা ফুটতে থাকুক, চলো আমরা তখন ফুটুক, আসি। দেখো বন্ধুরা, এটা প্রায় অনেকটা টেনে গেছে এই যে ঝোলটা। এইবার আমি এখান থেকে এই যে জিরেটা যে তুলে রেখেছিলাম, এই জিরেটা আমি ঘষে নেব। এই দেখো, এটার মধ্যে রেখে এটা ঘষে নেব। আর এর উপর দিয়ে এই যে লঙ্কাগুলো দিয়েছিলাম, যেরকম ঝাল খাও সেরকম লঙ্কা দেবে। আর যে লঙ্কা দিয়েছিলাম,
এই লঙ্কাগুলো তুলে দেখো এরকম করে ঘষে নিচ্ছি। দেখো পুরো ঘষে গেছে। আর তোমরা যদি জিরে তুলো অবশ্য করে তেল সমেত তুলবে। দেখো কি সুন্দর ঘষে গেছে। এইবার আমার ঝোলটা হয়ে গেছে প্রায়। আমি ঝোলটা নামিয়ে নেব, ওটা দিয়ে দেবো। এবার এইটা আমি দেখো এই যে ঝোলটা নেব, নিয়ে জলের মধ্যে দিয়ে এটা এর মধ্যে দিয়ে দেবো, নাড়াচাড়া দেবো। দেখতেই পাচ্ছ কেমন হয়েছে। দেখো পাতলা পাতলা বেশ ঝোলটা। বন্ধুরা এটা আমার হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। এবার গ্যাসটা অফ করে দিয়ে, তোমাদের যদি ভালো লাগে তোমরা অবশ্যই এ দেখো নামিয়ে দিলাম। ঝোলটা দেখো তোমরা কি সুন্দর লাগছে, খেতেও এরকম টেস্টি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর অন্যকে দেখার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও।